আর এখানে আপনার হয়রানির কোনো সুযোগ নেই, দালাল চক্রের কোনো সুযোগ নেই। হাট বাজারে গেলে তো মানুষ বিভিন্ন রকমের প্রতারিত হয়, যে এখানে দেখা যায় যে টাকা পয়সা হারায় যায়। তো সব কিছু মিলে আমরা মোটামুটি কাস্টমারের চাহিদা যতটুকু বা যে পরিমাণ কাস্টমারের চায় ওইভাবে পরিবেশ এবং গরুর জন্য আমরা চেষ্টা করতেছি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা এবং কাস্টমারের আমরা যথেষ্ট সাড়া পাইতেছি, এতটুকুই আর আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেকটা ফার্মে গেছি, দেখলাম যে খুবই সুন্দর গরুগুলো, একটা কোয়ালিটি খুবই ভালো, গায়ের রং কালার সব কিছু মিলে আর কি। তো এখানে কালো মানিক যে গরুটা আছে ওটা ওনারা 10 লাখ টাকা চাইছি, আমি 7 লাখ টাকা বলছি। তো এটার মধ্যে মানে আমরা আসলে ডিসাইড করতেছি আর কি। এক পর্যায়ে হয়তো গরু, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার গরুটা পছন্দ হয়েছে আর কি। আমি বিভিন্ন জায়গায় অনেক জায়গায় গরু দেখতে গেছি, গরু আসলে সবাই কেউ দাম ছাড়তেছে না, গরু আছে কিন্তু কেউ প্রাইস বেশি, এই কারণে আসলে মানুষ আগাইতেছে না, কিনতেছে না। কারণ কিনবে খামারিরাও ধরেন গরু ছাড়তেছে না, অনেক দাম চাচ্ছে, সবার বাজেটে অনুযায়ী মিলতেছে না, এই কারণে গরু নোয়াখালীতে আসলে অনেক জায়গাতে সেলস কম হইতেছে। বাইরের গরুগুলো যদি নাই, আমরা দেশের গরু দিয়ে আমরা কোরবানির যথেষ্ট পরিমাণ চাহিদা পূরণ করা যাবে। আর যদি বাইরের গরু আসে তাহলে তো খামারিকেও লস হয়, দাম কমে গেলে খামারের গরুগুলো রাখি গেলে পরে যায় ঋণগ্রস্ত বা বিভিন্ন যে আমরা যে হালাত করি বা ঋণ করি যে গরুগুলো নিচে ওইগুলো তো আর ঋণ পরিশোধ করা যাইতো না, তাহলে পরবর্তীতে আর আমাকে খামারগুলো আর টিকতো না, পরবর্তী খামারগুলো ধ্বংসের পথে চলে যাবে। সুন্দর এবং দুই রকমের গরু আছে, ষাঁড় গরু আছে, আমাদের দেশে আবাল বলদ গরুকে বা আবাল কয়। আমরা নোয়াখালীবাসী আসি, দেখেন, পছন্দ হলে নেবেন, কোরবানি গরু মানসম্মত সুন্দর হলে নেবেন, এবং প্রত্যেকটা গরু লাল এবং দেখার মতো। এখানে প্রচুর পরিমাণে গরু আছে, দেশীয় গরু আছে, ক্রেতারা আসতেছে, গরু কিনতেছে, তবে যে হারে মনে করেন বেচা কিনা হওয়ার কথা কিন্তু এই হিসাবে হইতেছে না। মানুষ গরু চাইতেছে, কিন্তু আমাদের খামারগুলোতে প্রচুর পরিমাণে গরু আছে। যদি বাইরের অঞ্চল থেকে বা বাইরের রাষ্ট্র থেকে গরু না আসে তাহলে আমরা যে চাহিদা মতে বেচতে পারবো বা ক্রেতারাও কিনতে পারবে, যথেষ্ট পরিমাণে গরু আমাদের খামারগুলোতে আছে। গত বছরের তুলনায় এবছর আমরা খাদ্যের দাম বাড়তি, বিদ্যুৎ বিল বাড়তি, সব কিছুই মিলিয়ে মনে করেন বাড়তি হচ্ছে, যার কারণে খামারিরা যদি এই দামে বিক্রি না করে তাদের লসের আকাঙ্ক্ষা থাকে, এই জন্যে এই দামটা একটু বেশি মনে হচ্ছে। আমরা আমাদের গরুগুলার ন্যাশনাল খাদ্য খাওয়াই, আমরা আমাদের গরুগুলার ঘাস, খড় এবং আমরা পাতে একটা ভুসি বানাই নিজেরা, এই ভুসিটা আমরা খাওয়াই, এবং ধান, সয়েল, ভুট্টা, পাতা ভুসি দিয়ে আমরা নিজেরা একটা ভুসি রেডি করি। আমরা বাজারের কোনো কেমিক্যাল খাদ্য ব্যবহার করি না। আমরা কোরবান উপলক্ষে এখানে আমরা অনেক গরু রেডি করেছি, এবং আমাদের গরুগুলোর মাংসগুলো সুস্বাদু, এমন প্রতি বছর কোরবান আমাদের এখান থেকে অনেকগুলো গরু বিক্রি হয়। এলাকার মানুষ দূর দূরান্ত থেকে আসি আমাদের গরুগুলো নিতেছে। এবং আমাদের এই ফার্মের ঠিকানা হলো ব্যায়ামগঞ্জ বাংলা বাজার সংলগ্ন ফিটমেলে পাশে। আপনারা আসেন, দেখেন, আমরা কোরবান উপলক্ষে অনেক গরু রেডি করেছি। বাইরের গরুগুলো যদি নাই, আমরা দেশের গরু দিয়ে আমরা কোরবানির যথেষ্ট পরিমাণ চাহিদা পূরণ করা যাবে। আর যদি বাইরের গরু আসে তাহলে তো খামারিকেও লস হয়, দাম কমে গেলে খামারের গরুগুলো রাখি গেলে পরে যায় ঋণগ্রস্ত বা বিভিন্ন যে আমরা যে হালাত করি বা ঋণ করি যে গরুগুলো নিচে ওইগুলো তো আর ঋণ পরিশোধ করা যাইতো না, তাহলে পরবর্তীতে আর আমাকে খামারগুলো আর টিকতো না, পরবর্তী খামারগুলো ধ্বংসের পথে চলে যাবে।